দেখো একদম রেডি এই গাজরের পোলাও রেসিপি। কতটা ঝরঝরে হচ্ছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই গাজরের পোলাও একদম ঝরঝরে বানানোর জন্য কিন্তু কিছু টিপস অবশ্যই আছে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখছেন একদম কিন্তু ঝরঝরে, একটার গায়ে একটাও কিন্তু লাগবে না। আর এর ফ্লেভার রেস্টুরেন্টের মতো, একদম ঘরে বসেই কিন্তু আপনারা এই গাজরের পোলাও রেসিপির রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার হলেও দেখতে থাকুন। আর এই রেসিপিটি ঝটপট বানানো হয়ে যায়, মাত্র 10 থেকে 15 মিনিটেই কিন্তু একদম কেল্লা ফতে। তো চলুন রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাজরের পোলাও বা ক্যারট রাইস বলতে পারেন। তো চলুন, এর জন্য প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে 500 গ্রামের মতো বাসমতি চাল আছে। পরিষ্কার করে ধুয়ে একটু জল সহ এটাকে ভিজতে দেব আধ ঘন্টা। এইভাবে কিন্তু আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি। এদিকে চলুন, একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে 2 চামচ, আর 1 চামচ হচ্ছে ঘি দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি 1 টুকরো, 3টে এলাচ দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা। এবার এই যে গাজরটা দিয়ে দিলাম। গাজরের পরিমাণটা একটু বেশি, যেহেতু এটা গাজরের পোলাও বা ক্যারট পোলাও, সেজন্য কিন্তু অবশ্যই গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। গাজরটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি হেলদি হওয়ার জন্য ক্যাপসিকাম। তো এই ক্যাপসিকামটা দেওয়ার পর নাড়াচাড়া করব। আর এগুলো কিন্তু একদমই বেশি ভাজবো না, যাতে ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। যারা নিরামিষ খাবেন এই পেঁয়াজটা স্কিপ করে যাবেন, কারণ পোলাও ম্যাক্সিমাম মানুষ কিন্তু নিরামিষ খান। তো নিরামিষ পোলাওয়ের রেসিপি আমি অনেক দেখিয়েছি আপনাদের, আপনারা চাইলে ইউটিউবে এবং ফেসবুকে দেখে নিতে পারেন। এবার দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। আদাটা দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো এরকম হালকা আঁচে নাড়াচাড়া করব, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চালটা, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে জল ঝেড়ে দিয়ে দিচ্ছি। খুব একটা জল নেই, যেহেতু জল আমি কম দিয়েছিলাম। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব হালকা আঁচে নেড়ে চেড়ে কিন্তু এই চালটাকে কষাতে হবে। চালটার গায়ে যে জলটা আছে একদম দেখবেন শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। আর এইটা কিন্তু একটা ঝরঝরে হওয়ার প্রথম টিপস। তো দেখুন একদম কিন্তু নাড়াচাড়া করে চালটাকে আমি লো ফ্লেমে মোটামুটি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে চাল থেকে দেখুন একদম জলটা টেনে নিয়েছে আর একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে গরম জল। এই গরম জলটাও কিন্তু এই ভাতটাকে ঝরঝরে করার জন্য একটা টিপস বলতে পারেন। পোলাও রান্না করতে গেলে বেশ কিছু যদি টিপস আপনারা মেনে চলেন, একদম কিন্তু ঝরঝরে হবে, বুঝতেই কেউ পারবে না যে এটা ফ্রায়েড রাইস নাকি পোলাও। জলের পরিমাণটা কিন্তু এখানে আরেকটা টিপস। জল এখানে যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। এখানে যদি 2 কাপ চাল নেন, সেখানে কিন্তু 4 কাপ জল দিতে হবে। তবে হ্যাঁ, এখানে আপনারা 4 কাপ জলের বদলে একটু কম জল নেবেন, তাহলে কিন্তু আরও ঝুরঝুরে হবে। কেন কি চালটা আমরা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলটা অনেকটাই শোক করে নিয়েছে, সেজন্য কিন্তু ডবলের একটু কম জল দেবেন, তাহলে কিন্তু একদম ঝুরঝুরে হবে। এবার লবণ আর চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি 5 মিনিটের মতো। ভালোভাবে ফুটে গেছে। আর যখন এরকম একটু জল থাকবে, তখন এই অবস্থায় একবার কিন্তু চালটাকে উপর নিচ করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। লো ফ্লেমে ঢেকে দিতে হবে। আর এদিকে চলুন একটা মশলা বানিয়ে নিই, যেটা একদম রেস্টুরেন্টের ফ্লেভারের মতো একদম তৈরি হবে। এর জন্য দেখুন এখানে জায়ফলটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি, আর জয়িত্রী নিয়েছি, গোলমরিচ নিয়েছি, ব্যাস এটুকুই। আর কিন্তু সেরকমভাবে কোনো মশলা ব্যবহার করছি না। একটু ড্রাই রোস্ট করে নিয়েছি আমি মাইক্রো ওভেনে, আপনারা চাইলে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিতে পারেন। এবার দেখুন ঢাকাটা খুলেছি, একদম পুরোপুরি কিন্তু জল শুকিয়ে গেছে, আর ভাতও একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর খুব একটা কিন্তু যাতে ঘাঁটা না হয়, সেজন্য কিন্তু এরকম পারফেক্টভাবে ঢাকাটা খুলতে হবে। আর হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম আবারও উপর নিচ করে। আর শেষে দেখুন একটু ঘি, অর্থাৎ 1 চামচ ঘি, আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়ো মশলাটা, ওই গুঁড়ো মশলাটা শেষে দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভাতটা ঘেটে না যায় এবং ভেঙে না যায়। সেজন্য কিন্তু খুব সাবধানে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু খোলা চলবে না, গ্যাসের ফ্লেম অফ করে এটা স্ট্যান্ডিং টাইমে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবেন একদম ঝুরঝুরে পোলাও রেডি হয়ে গেছে। তো দেখুন এবার কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু একদম রেখে দেবো 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পর চলে এলাম। দেখুন ঢাকা খুলেছি, একদম কিন্তু ঝরঝরে, কেউ কিন্তু একটার গায়েও একটা লেগে থাকবে না, একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে।
তো কেমন লাগলো আপনাদের? আর এই রেসিপিটি ভীষণ সহজে রান্না হয়ে যায়, কারণ পোলাওয়ের চাল অর্থাৎ বাসমতি চাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তার উপরে আধ ঘন্টা যেহেতু ভেজানো ছিল, সেজন্য কিন্তু একেবারেই টাইম বেশি লাগবে না। এরকম দেখুন ঝরঝরে খিলা খিলা যাকে বলে, সেই খিলা খিলা একদম গাজরের পোলাও রেডি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বন্ধুদের মাঝে ভুলো না। আর অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তো দেখুন আমি এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি কি দিয়ে পরিবেশন করলাম। সেই রেসিপিটিও কিন্তু আপনাদের সামনে খুব শীঘ্রই আসছে। আমি চিলি পনির দিয়ে পরিবেশন করছি। এই রেসিপি আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। পনিরের এরকম একটা রেসিপি কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে ঝটপট যুক্ত হয়ে যান। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।